ঠিক আছে, এটার নাম কি তাহলে? ওভার। আর আমরা তাপ দেওয়ার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেটা হলো ব্রুডার। এই যন্ত্রটার নাম কি? না, কি এটা? এটা থার্মোমিটার। এটা হলো রুম থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটার বিভিন্ন ধরনের আছে না? এটা হলো রুম থার্মোমিটার। এটা আপনার রুমের টেম্পারেচার মেজার করে। এখন আছে আপনার 88 ডিগ্রি ফারেনহাইট আপনার। তাহলে এটা হলো রুম থার্মোমিটার। কি এটা? থার্মোমিটার। ভিডিও বাংলায় বললে ওজন মাপার যন্ত্র। এই যে ওজন মাপার যন্ত্র, এটা ম্যাক্সিমাম ধরে হলো 5 কেজি। এটা আমরা ব্যবহার করি ওষুধ মাপার জন্য। যেমন আপনার পাউডার যে ওষুধগুলা, সেটা যদি আমরা ওই যে ছোট যেই থাকে গ্লাস থাকে, ওইটা মেজার করতে চলবে। ওটা কিসের? এটা হলো তরলের জন্য। ঠিক আছে, তো ওইটা মেজার করতে হবে। যেমন আমরা যদি ম্যাক্সিমাম ওষুধপত্র যেগুলো ব্যবহার করা হয়, যেটা পাউডার, সেটা কি 1 লিটার 1 গ্রাম, মানে 1 লিটার পানির সাথে 1 গ্রাম বা 2 গ্রাম। ঠিক আছে, যেমন আপনার গ্লুকোজ, এটা 50 গ্রাম। এনার্জি প্লাস, এটা প্রথম দিকে ব্যবহার করা হয়, মানে স্যালাইন হিসেবে, তো সেটা 50 গ্রাম। তো এইগুলা কিন্তু আপনার ওই গ্লাস দিয়ে মেজার করা যায়। যেমন আমার বাবা একটা বুক করছিল এরকম, তো আমি জানতাম না যে উনি গ্লাস দিয়ে মেজার করে। ঠিক আছে, তো হঠাৎ তো একদিন গেছি ইয়েতে পুলিশ সেটে পরে একটা মুরগি মাপা যায়। আমরা যে মুরগির একদিন 2 দিন পর যে মেজার করবো যে দুধটা কেমন হচ্ছে, সেটাও কি এটাতে দেখা যাবে। এরকম ছোট যন্ত্র লাগবে। আর আপনার যদি বড় স্কেলগুলো যেগুলো 50 কেজি ধরে ম্যাক্সিমাম, ওগুলো দিয়ে কিন্তু আপনি 1-2 গ্রাম মেজার করতে পারবেন। ঠিক আছে, সেজন্য এইগুলা লাগবে। অথবা স্বর্ণ মাপা, স্বর্ণ ওটা হলে আরো বেশি অ্যাকুরেট হবে। তো যন্ত্র থেকে যেটা সাপ্লাই হবে সেটা আমি পরিচয় দিব। ঠিক আছে, এলোমেলো হবে। তো এটা কি বলেন তো? এটা নরমালি হলো ফ্লাক্স নরমাল। ঠিক আছে, এটা ভ্যাকসিন ক্যারি করা ফ্লাক্স না, কিন্তু আমরা ভ্যাকসিন আনার জন্য ব্যবহার করি। যেহেতু দূরত্ব কম, শহর থেকে এখানে আসতে তো দূরত্ব কম, এটার জন্য আমরা যদি এই যে বরফগুলা এর ভিতরে দিয়ে নিয়ে আসি, এটা সমস্যা হয় না। আর এটা কোয়ালিটি ভালো আছে। এটা কোয়ালিটি ভালো থাকার কারণে 24 ঘন্টা রাখলেও বরফ একটু গলে না। খাদ্যপাত্র বাচ্চাদের জন্য, ঠিক আছে, ছোট খাদ্যপাত্র। এটা আপনার 8-10 দিন বোর্ডিং চলাকালীন ছোট পানির পাত্র। তারপরে এটা হলো বড় খাদ্য পাত্র। ঠিক আছে, 8-10 দিন পরে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এটা বড় পানির পাত্র। যখন আপনি বুঝবেন যে আমি যে ছোট পাত্রে খাদ্য দিতেছি একটু দিয়ে ছাড়তে পারতেছি না, ডুঙ্গা আমরা বলি, বুঙ্গা খাদ্য দেওয়ার। ঠিক আছে, বুঙ্গা যাই বলে খাদ্য দেওয়া হয় পাত্রগুলো। ভিডিও এমনি করে যায় না, ভিডিও তুলবেন যে এটা আপনারা চিনে নিন। বেলচা দিয়ে কি করা হয়? ময়লা পরিষ্কার করা হয়, অথবা লিটারগুলো করার কাজে এটা ব্যবহার করা হয়। পরিষ্কার করা হয় ওই সময় কি বড় বেলচা প্রয়োজন হয়। এটা কি? ঠিক আছে, জীবাণুনাশক ঔষধ ব্যবহার করে স্প্রে করা হয় শরীর, তারপরে আপনার হাত পা ভিতর বাইরে থেকে যেমন আপনারা কেউ আসবেন, প্রথম কথা হলো কাউকে পোল্ট্রি শেডে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো দর্শনার্থী